start. How does mental health impact students in school or university? ওকে সো এটা নিয়ে আসলে আমরা একটু কথা কমই বলি, স্পেশালি স্কুলের ক্ষেত্রে, কারণ আমরা বাচ্চাদের কথার ইম্পর্টেন্সটা একটু কম দিই। যদি বলি মেন্টাল হেলথের কথা স্কুল গোয়িং স্টুডেন্টদের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে প্যারেন্টস এর একটা এক্সপেকটেশনস অ্যান্ড টিচার্সদের অলসো একটা এক্সপেকটেশন থাকে। দেখা যায় সামটাইমস বাচ্চারা, সব বাচ্চা তো অ্যাকচুয়ালি সেম বিহেভ করবে না, Right. Yeah. সেম ভাবে হচ্ছে ওরা রিয়াক্ট করে। আচ্ছা, এক এক ধরনের ক্যাপাসিটি থাকে, তো সেই ক্ষেত্রে যখন কোনো ধরনের কম্পিটিশন দেখা যায় রিগার্ডিং রেজাল্টস Yeah. আর পারফরমেন্স, Yeah. সেক্ষেত্রে ওদের মধ্যে ইন্টারনাল এক ধরনের মেন্টাল হেলথ ইস্যু তৈরি করে, আমার Right. যেটা মনে হয়। Yeah. And as for like for university going student as well, Yeah. যে ওদেরও সিজিপিএ একটা ইস্যু, নেক্সট ফিউচার এন্ড প্রপার মেন্টরশিপ না থাকা, গাইডেন্স Yeah. না থাকা, এটাও এক ধরনের আমাদের মেন্টাল ইম্প্যাক্ট তৈরি করে, মেন্টাল হেলথ ইম্প্যাক্ট তৈরি করে বলে আমার মনে হয় আর কি। Okay. So if you allow me, then I will ask next question. Yeah. What role does the workplace play in supporting mental health? সরি, What role does the workplace play in supporting mental health? ক্যান ইউ রিপিট দিস? কোশ্চেনটা ছিল what role does the workplace play in supporting mental health? আর ইউ টকিং অ্যাবাউট ওয়ার্ক প্লেস? Yeah. ওয়ার্ক প্লেসে মেন্টাল হেলথ প্রচুর প্রচুর ভ্যারি করে, প্রচুর ফর ফ্রেশার, আই থিঙ্ক ফর ফ্রেশার, বিকজ ইউনিভার্সিটি শেষ করার পর আপনি যখন একটা নতুন ওয়ার্ক প্লেসে যাচ্ছেন, কাজ শুরু করছেন, আপনার জন্য নিউ ওয়ার্ক এনভায়রনমেন্ট, নিউ পিপলস, রাইট? সো সেখানে যদি আপনার ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট না থাকে, Yeah. লার্নিং অপরচুনিটি ফ্লেক্সিবল না হয়, Yeah. ফ্রেন্ডলি না হয়, সেক্ষেত্রে আপনার ওয়ার্ক প্লেস আপনার জন্য খুবই টক্সিসিটি তৈরি করতে পারে। হ্যাঁ, Right. এক্ষেত্রে দেখা যায় অনেক সময় আপনি আপনার প্রফেশন থেকে আপনার এক ধরনের ফ্রাস্ট্রেশন, হতাশা তৈরি হয়, Yeah. পরবর্তীতে আপনি নেক্সট স্টেপ নিতেও ভয় পাচ্ছেন। Yeah. ইভেন দেখা গেল যে জবটা আপনার ওই মুহূর্তে খুবই প্রয়োজন, Yeah. আপনি শুরু করেছেন, Yeah. বাট ওই টক্সিক এনভায়রনমেন্টের জন্য আপনি আপনার কাজ করার মোটিভেশনটা হারাতে হচ্ছেন, বা Yeah. আপনার কাছে আপনার জব লাইফটা বা ওয়ার্ক প্লেসটা একটা বার্ডেন মনে Right. শুরু হয়। সো এখানে ওয়ার্ক প্লেসে যারা অথরিটি বা ম্যানেজমেন্ট যারাই থাকে না কেন, Yeah. আমার মনে হয় যে একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট Okay. মেন্টাল হেলথ রিকভারির জন্য। Okay. Yeah. Third question. What are some daily habits that help maintain good mental health? ওকে, আমার জন্য মনে হয় মিউজিক ইজ এ হিলার, যে লিসেন সাম গুড সং, নিজের জন্য সময় বের করা এভরিডে অ্যাটলিস্ট Yeah. 3 মিনিট স্টপ, মানে নিজের সাথে কথা বলা, Right. যে আমি সারাদিন কি করেছি, Yeah. কোথায় ভুল করেছি, কোথায় ঠিক করেছি, Yeah. কি করা যেতে পারতো, কি কি করা হয়নি। Yeah. সো এরকম কিছু ফ্যাক্ট যদি আপনি আপনার রেগুলার রুটিনে রাখতে পারেন, এটা আপনার মেন্টাল হেলথে অনেক বেশি হেল্প করে। ফ্রেন্ডের সাথে কথা বলেন, Right. আউটিং এ যান, Yeah. প্রোডাক্টিভ কিছু করেন। Yeah. আমার মনে হয় 24 ঘন্টার মধ্যে 30 মিনিট নিজেকে দেওয়াটা খুব ডিফিকাল্ট কোনো কিছু না। Absolutely. এটা Yeah. মেন্টাল হেলথের জন্য খুবই হেল্প করে আমাদের। Right. Last final one question. What are some ways we can reduce the stigma around mental illness? আমাদের কথা বলতে হবে আসলে এটা নিয়ে কথা বলা ছাড়া আমার কাছে মনে হয় সেকেন্ড কোনো অপশন নেই, Right. বিকজ আমরা এটা নিয়ে কথা বলতে চাই না। দেখা যায় যে আমাদেরই খুব ক্লোজ ফ্রেন্ড কোনো কারণে আপনার কাছে এসে বলছে শি আর হি ইজ নট ফিলিং গুড, হ্যাঁ, Yeah. দেখ আমরা মোস্ট অফ দ্য টাইম কি করি, হাসি, আরে ঠিক হয়ে যাবে, চল একটা বিড়ি খাই আসি, Yeah. করে আসি, হ্যান করে আসি, ত্যান করে Right. আসি। নো, মানে জিজ্ঞেস করো প্রবলেমটা কোথায় হচ্ছে। Yeah. আসলে আমরা যতক্ষণ এটা নিয়ে কথা না বলবো, Yeah. কোনো কনভারসেশনে না আসবো, Yeah. এই স্টিগমা কখনোই আমাদের সোসাইটি থেকে দূর হবে না। Absolutely. So, Yeah. কথা বলাটা খুব প্রয়োজন। Okay. Thank you very much for your time done.